সম্মানিত হাজিরিন, মুহররম মাসের 10 তারিখে 680 খ্রিস্টাব্দে 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তখন তার বয়স ছিল 56 বছর। কত বছর? হযরতে হুসাইন তিনি শহীদ হয়ে গেলেন। তার মাথা কেটে বড় একটি প্লেটের মধ্যে রাখা হয়েছে। প্লেটের মধ্যে মাথা রেখে সেই প্লেট নিয়ে ইয়াজিদের সামনে গিয়ে উপস্থিত করা হয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ নামক কুলাঙ্গারের নেতৃত্বে প্লেটের মধ্যে, বড় প্লেটের মধ্যে মাথা রেখে হযরতে হুসাইনের মাথাকে ইয়াজিদের সামনে নিয়ে রাখা হয়েছে। যখন ইয়াজিদের সামনে রাখা হয়েছে, ইয়াজিদের হাতের মধ্যে একটি খেজুরের ডাল ছিল অথবা কোনো ধরনের অস্ত্র ছিল। সে অস্ত্র দিয়ে হযরতে হুসাইনের নাকের মধ্যে আঘাত করতেছে, ঠোঁটের মধ্যে আঘাত করতেছে, দাঁতের মধ্যে আঘাত করতেছে, উল্লাস করতেছে, অট্টহাসি হাসতেছে। এ সময় এক সাহাবী দূর থেকে আওয়াজ দিয়া বলে, হে জালিম, তুই কার ঠোঁটের মধ্যে আঘাত করতেছো, কার নাকের মধ্যে আঘাত করতেছো, কার দাঁতের মধ্যে আঘাত করতেছো তুই জানো না? এ ঠোঁটের মধ্যে আমার প্যারা হাবিব অসংখ্যবার চুমু খেয়েছে, এ নাকের মধ্যে আল্লাহর রাসূল অসংখ্যবার নাক মিলিয়েছে, এ দাঁতের মধ্যে আল্লাহর রাসূলের ঠোঁট লেগেছে। নাফরমান, এই শরীরের মধ্যে আর আঘাত করিস না, শহীদ তো করে দিয়েছো, এখন কেন মাথার উপরে আক্রমণ চালাও? এরপরে এই নাফরমান ইয়াজিদ বলতেছে, হুসাইন এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, হুসাইনের মতো যুবক আমি জীবনে কখনো দেখি না। সুবহানাল্লাহ। দুশমনের মুখ থেকেও সত্য কথা বেরিয়ে এসেছে, হুসাইনের মতো সুন্দর যুবক আর সে দেখে নাই। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূলের চেহারার সাথে যাদের চেহারা মিল ছিল, সব থেকে বেশি মিল ছিল হযরতে হুসাইনের চেহারা। হযরতে হুসাইনের চেহারা আল্লাহর রাসূলের চেহারার অনেকটা কাছাকাছি ছিল। সুবহানাল্লাহ। হযরতে হুসাইন শাহাদাত বরণ করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার শুরু হয়েছে। যারা হযরতে হুসাইনকে শহীদ করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে, এদের উপরে আল্লাহর গজব শুরু হয়ে গিয়েছে। এই ইয়াজিদ যেদিন হযরতে হুসাইনের মাথা নিয়ে উল্লাস করেছিল, এই দিন থেকে শুরু করে বাকি 3 বছর পর্যন্ত ইয়াজিদের শরীরের মধ্যে আল্লাহ তাআলা এক ফোঁটা শান্তিও রাখে নাই। সুবহানাল্লাহ। এই নাফরমান কুলাঙ্গার আর একটু শান্তি পায় না, শরীর থেকে আল্লাহ তাআলা শান্তি বিদায় করে দিয়েছে। এই পরিবারের সদস্যদের মধ্যে 1 নম্বরে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মাজানগণ। 2 নম্বরে আছে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, জামাতা এবং নাতিগণ। কন্যাদের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মাহাতুল মুমিনিন যারা আল্লাহর রাসূলের স্ত্রীদের মধ্যে 9 জন হলো আল্লাহর রাসূলের স্ত্রী, বাকি 2 জন হলো দাসী। মোটমাট আহলে বাইতের মধ্যে আল্লাহর রাসূলের 1 নম্বরে যারা আছে তারা হলো আল্লাহর রাসূলের স্ত্রীগণ। 1 নম্বরে খাদিজা, 2 নম্বরে সাউদা, 3 নম্বরে আয়েশা, 4 নম্বরে হাফসা, 5 নম্বরে জয়নব, 6 নম্বরে উম্মে সালামা, 7 নম্বরে জুয়াইরিয়া, 8 নম্বরে রামালা, 9 নম্বরে সাফিয়া, 10 নম্বরে জয়নব, 11 নম্বরে মাইমুনা। এরা হলো আল্লাহর রাসূলের স্ত্রী। বাকি 2 জন হলো দাসী। 12 নম্বর রায়হানা, 13 নম্বর মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 13 জন হলো আহলে বাইতের মধ্যে 1 নম্বরের স্তরে, অর্থাৎ নবীজির স্ত্রী যারা, নবী পত্নী যারা, এরা হলো আহলে বাইতের 1 নম্বরের স্তরের মধ্যে রয়েছে। আহলে বাইত সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত
আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী পরিবারের সদস্যগণ, আল্লাহ তাআলা তো শুধু চান তোমাদেরকে অপবিত্রতা থেকে দূরে রাখতে, তোমাদের থেকে অপবিত্রতা দূর করবেন এবং আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পূর্ণ রূপে পবিত্র করবেন। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বলেন, স্পষ্টভাবে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আহলে বাইত বলতে সর্বপ্রথম প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আহলে বাইতের মধ্যে 1 নম্বরে নাম হলো আল্লাহর রাসূলের স্ত্রীগণ, 11 অথবা 13 জন। সম্মানিত হাজিরিন, এখন আমরা হাদিসের আলোকে আহলে বাইতের পরিচয় জানব। সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত যখন নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে ছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আল্লাহর রাসূল অবস্থান করতেছেন। সেই মুহূর্তে সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত নাজিল হয়েছে, যে আয়াতে নবী পত্নীগণকে আহলে বাইত বলে নামকরণ করা হয়েছে। এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা, হাসান ও হুসাইন এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ফাতেমা, আলী, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলকে আল্লাহর রাসূল একই চাদরের মধ্যে চাদর দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ তাআলা প্যারা হাবিবের স্ত্রীগণকে পবিত্র করার এবং পবিত্র হয়ে যাওয়ার সার্টিফিকেট দিয়েছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন। কিন্তু সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর রাসূলের সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার হাজবেন্ড জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদেরকে তো আল্লাহ তাআলা আয়াতের মধ্যে শামিল করেন নাই। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এরাও তো আমার আহলে বাইত, এদেরকে আমি অধিক পরিমাণে ভালোবাসি। আল্লাহ তাআলা যেহেতু এই আয়াতে এদেরকে শামিল করেন নাই, আমি আল্লাহর কাছে দোয়া করে এদেরকেও আহলে বাইতের উত্তম লিস্টের মধ্যে নাম লিখিয়ে নিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল দোয়া করলেন, দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুতরাং আহলে বাইত হিসেবে আমরা যাদেরকে চিনি, এর মধ্যে 1 নম্বর লিস্টে হলো আল্লাহর রাসূলের 13 জন স্ত্রী এবং দাসী। বাকি আরো 4 জন যারা রয়েছে তারা হলো আল্লাহর রাসূলের সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ। এরাই হলো আহলে বাইত, আল্লাহর রাসূলের বংশের মানুষ। আল্লাহর রাসূলের যে মর্যাদা, এই মর্যাদার ভাগ তারা পেয়েছে। সম্মানিত হাজিরিন, আহলে বাইতের শান কত, মর্যাদা কেমন? 1 নম্বর মর্যাদা হলো আহলে বাইতের সব থেকে বড় শান এবং মর্যাদা হলো আহলে বাইত যারা, তারা নবীর পরিবারের সদস্য। এর চেয়ে বড় সৌভাগ্য আর দুনিয়াতে কি হতে পারে যে এরা নবীর পরিবারের সদস্য হতে পেরেছে। সুবহানাল্লাহ। শান এবং মর্যাদার 1 নম্বর মর্যাদা হলো এরা প্যারা হাবিব সরকারে দো আলমের বংশের মানুষ, যিনি রাহমাতাল লিল আলামিন, সমগ্র পৃথিবীর মাখলুকাতের জন্য, সব কিছুর জন্য যিনি রহমত, তার বংশের মানুষ হওয়াটা কতটা সৌভাগ্য। আমাদের দুনিয়ার অবস্থান থেকে আমরা বুঝতে পারি
প্রধানমন্ত্রীর সন্তানের মর্যাদা প্রধানমন্ত্রীর পরেই হয়, এমপির সন্তানের মর্যাদা এমপির পরেই হয়, ইমাম খতিবের সন্তানের মর্যাদা ইমাম খতিবের পরেই হয়, সমাজের বড় লিডারের মর্যাদা লিডারের পরেই হয়। তেমনি ভাবে আল্লাহর রাসূলের বংশ থেকে যারা আগমন করেছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের পরের স্তরেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 2 নম্বরের শান এবং মর্যাদা হলো আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী পরিবারের সদস্যদেরকে পবিত্রতার সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। এরা নিষ্পাপ, মাসুম, বেগুনাহ, মাহফুজ। এদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে মুক্ত রেখেছেন, গুনাহ থেকে হেফাজত করেছেন। এটা হলো 2 নম্বরের শান এবং মর্যাদা। আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দেন নাই, কিন্তু নবী পরিবারের সদস্য যারা তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র করার ঘোষণা দিয়েছেন এবং পবিত্রতার সার্টিফিকেট দিয়েছেন। 3 নম্বরের শান এবং মর্যাদা হলো মুসলিম শরীফের 6119 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। আল্লাহর রাসূল বলেন, আমি আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই বাক্যটা আল্লাহর রাসূল 3 বার বলেছেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। এভাবে আল্লাহর রাসূল এই শব্দটা 3 বার বলেছেন। এখানে বলা হয়েছে আহলে বাইতের ব্যাপারে আমার উম্মতদেরকে আমি আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছি। এই কথার মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আহলে বাইতের ব্যাপারে সতর্ক করেছেন। কি সতর্ক করেছেন? কেউ যেন তাদের ব্যাপারে বিন্দু পরিমাণে অন্যায় করার কল্পনাও করতে না পারে। আল্লাহর রাসূল সাবধান করে দিয়েছেন, উম্মত সাবধান, সতর্ক হও। আমার আহলে বাইত যারা, আমার বংশের সত্যিকারের লোক যারা, এদের সাথে অন্যায় করবে না, বেয়াদবি করবে না, এদেরকে অবজ্ঞা করবে না, অবহেলা করবে না, এদের সাথে কোনো ধরনের অপরাধ সংগঠিত করবে না, এদেরকে বেইজ্জতি করবে না, অসম্মান করবে না। এই ঘোষণা দিয়ে গিয়েছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং নবী পরিবারের সাথে যারা অন্যায় করে, অবিচার করে, তাদেরকে যারা গালি দেয়, এরা সত্যিকারের মুসলমান না মুনাফিক? কথা বলেন না আপনারা? সম্মানিত হাজিরিন, নবী পরিবারের লোকদের সাথে বেয়াদবি করা যাবে না, কারণ এরা প্যারা হাবিবের সব থেকে কাছের মানুষ। এদের শরীরের মধ্যে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবাহমান। যাদের শরীরে প্যারা হাবিবের রক্ত প্রবাহমান, তাদের সাথে বেয়াদবি করা মানে স্বয়ং আল্লাহর রাসূলের সাথেই বেয়াদবি করা। ইয়াজিদ যে আল্লাহর রাসূলের নাতিকে হত্যা করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করিয়েছে, সে কি শুধুমাত্র হুসাইনকে কষ্ট দিয়েছে, না স্বয়ং আল্লাহর রাসূলকেই কষ্ট দিয়েছে? হুসাইনের শরীরের মধ্যে কার রক্ত প্রবাহমান এটা বুঝতে হবে। হুসাইনের শরীরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের রক্ত প্রবাহমান। ফাতেমার রক্ত কার শরীর থেকে আসছে? আল্লাহর রাসূলের রক্ত থেকে। সুতরাং আস্তে আস্তে আল্লাহর রাসূল থেকে ফাতেমা, ফাতেমা থেকে হযরতে হুসাইন। সুতরাং যারা হুসাইনকে হত্যা করেছে এরা মূলত আল্লাহর রাসূলকেই কষ্ট দিয়েছে, এরা আল্লাহর রাসূলকেই বেইজ্জতি করেছে। এদের পরিণতি দুনিয়া এবং আখিরাতে উভয় দিকেই খারাপ হবে। সম্মানিত হাজিরিন, আহলে বাইতের 4 নম্বরের মর্যাদা হলো তিরমিজি শরীফের 3788 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইন্নী তারিকুম ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তোমাদের মাঝে আমি এমন এক জিনিস রেখে গেলাম
যা তোমরা সঠিকভাবে অনুসরণ করলে আমার পরে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এমন জিনিস আমি রেখে যাচ্ছি, আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমরা যদি তার অনুসরণ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না, তোমরা জান্নাতের পথে অগ্রগামী হবে। কি রেখে গিয়েছেন? হাদিসের পরের অংশের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আহাদুহুমা আযমু মিনাল আখারি, তোমাদের মধ্যে আমি দুইটি জিনিস রেখে গিয়েছি, এর মধ্যে তার একটি অন্যটির তুলনায় গুরুত্বপূর্ণ। কি রেখে গিয়েছি? কিতাবুল্লাহ, কিতাবুল্লাহি হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ। আমি তোমাদের মাঝে এক নম্বরে আল্লাহর কিতাব রেখে গেলাম। কিতাবের নাম কি? জোরে বলেন। এক নম্বরে আমি তোমাদের সামনে কুরআন রেখে গেলাম। এই কুরআন যা আকাশ থেকে মাটি পর্যন্ত দীর্ঘ এক রশির সাথে আদৃষ্ট আছে। সুবহানাল্লাহ। এই কোরআনের সম্পর্ক, যে কোরআন আমরা জমিনে দেখতেছি, এই কোরআনের সম্পর্ক আরশের সাথে, এই কোরআনের সম্পর্ক আসমানের সাথে, এই কোরআনের সম্পর্ক আসমান থেকে জমিন সারা পৃথিবীর সাথে। সুবহানাল্লাহ। এই কোরআনের নিয়ন্ত্রক কে? আরো জোরে বলেন না কে? সম্মানিত হাজিরিন, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নম্বরে আমি তোমাদের সামনে কিতাবুল্লাহ রেখে গেলাম, অর্থাৎ কোরআনুল কারীম রেখে গেলাম। দুই নম্বরে ওয়াইতরাতি আহলু বাইতি, এবং আমি আমার পরিবার অর্থাৎ আহলে বাইতদেরকে তোমাদের সামনে রেখে গেলাম। সুবহানাল্লাহ। এক নম্বরে কিতাব, দুই নম্বরে আহলে বাইত অর্থাৎ নবী পরিবারের সদস্য। অপর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, আমি তোমাদের সামনে দুইটি জিনিস রেখে গেলাম। এক নম্বরে কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তাহলে এক নম্বরে যেই কথাটা বলা হয়েছে উভয় হাদিসের মধ্যে এক নম্বরের কথা ঠিক আছে, এটার মধ্যে হাদিসের মধ্যেও বলা হয়েছে কুরআন রেখে যাচ্ছি, অপর হাদিসের মধ্যেও বলা হয়েছে কুরআন রেখে যাচ্ছি, কিন্তু দুই নম্বরের বিষয়টার সাথে প্যাচ লেগে গেল। এক হাদিসের মধ্যে বলা হয়েছে আমি আমার সুন্নতকে রেখে গেলাম, অপর হাদিসের মধ্যে বলা হয়েছে আমি আমার আহলে বাইতকে রেখে গেলাম। তাহলে কেমন হলো? আল্লাহর রাসূল দুই হাদিসের মধ্যে কোন কথাটা মিথ্যা বলেছেন? কথা বলে না, একটা কথাও মিথ্যা বলেছেন। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো প্রথম হাদিস যেখানে বলা হয়েছে আমি সুন্নাত রেখে গেলাম, অপর হাদিসের মধ্যে যেখানে বলা হলো আমি আহলে বাইত রেখে গেলাম, আমার পরিবারের সদস্যদেরকে রেখে গেলাম। আগের হাদিসের সাথে পরের হাদিসের যোগসূত্র হলো আমার আহলে বাইত যারা হোসাইন, হাসান হোসাইন, আলী এবং ফাতেমা, এরা সুন্নতের অনুসারী, এরা সুন্নতের পথে চলতেছে, এদেরকে মানা মানে আমি হাবিবের সুন্নতকে অনুসরণ করা। সুতরাং প্রথম হাদিসের মধ্যে বলা হয়েছে কিতাব এবং সুন্নতের অনুসরণ করবা, অপর হাদিসের মধ্যে বলা হয়েছে কিতাব এবং আমার আহলে বাইতকে অনুসরণ করবা। আহলে বাইতের প্রকৃত কথা হলো আমার সুন্নতকে তোমরা অনুসরণ করবা, কারণ তারাও সুন্নতের পথে আদিষ্ঠিত। সুতরাং আল্লাহর রাসূলের উভয় হাদিসের কথা মালা এক, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং সুন্নতের অনুসরণ যারা করবে তারা বিপদগামী হবে না। অর্থাৎ কুরআন যারা মানবে, আহলে বাইতের অনুসরণ অর্থাৎ আল্লাহর রাসূলের পরিবারের সদস্যদের অনুসরণ যারা করবে, এদের গন্তব্য হলো জান্নাত, এরা সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুন্নাতের অনুসারী হলো আহলে বাইত। তাহলে দুই হাদিসের মধ্যে কোনো গ্যাঞ্জাম নেই। সম্মানিত হাজিরিন, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশের মধ্যে বলেছেন, ওয়ালান ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাল হাউজি, কাউসার নামক ঝর্ণায় একত্রিত না হওয়া পর্যন্ত এ দুটি কখনোই আলাদা হবে না। সুবহানাল্লাহ। এই অংশের দ্বারা স্পষ্ট হয়ে গেছে আহলে বাইত যারা, এরা কোরআনের অনুসরণ করি এবং হাদিসের অর্থাৎ সুন্নাতের অনুসরণকারী, কোরআন এবং হাদিসের সুন্নাহর অনুসরণকারী আল্লাহর রাসূলের বংশের লোকেরা, এরা কোরআন এবং সুন্নাহ থেকে কখনোই এরা আলাদা হবে না।
যতক্ষণ না পর্যন্ত এরা হাউজে কাউসারের সামনে উপস্থিত না হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এরা কোরআন এবং সুন্নাহর অনুসরণ কখন ছেড়ে দিবে? যখন তারা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের নিকট উপস্থিত হবে। সুবহানাল্লাহ। তখন কি আর কোরআন হাদিসের কথাগুলো মানতে হবে? কথা বলেন। দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে কি আর এটা মানতে হবে? তো আল্লাহর রাসূল স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে এরা কোরআন থেকে সুন্নাহ থেকে ততক্ষণ পর্যন্ত আলাদা হবে না, বিচ্ছিন্ন হবে না, যতক্ষণ না এরা হাউজে কাউসারের নিকটে উপস্থিত হবে। তার মানে এরা দুনিয়াতে থাকা অবস্থায় সুন্নাতের উপরে অটল অবিচল থাকবে, কোরআনের বিধানকে এরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে। এদেরকে হত্যা করা হবে, কারবালার ময়দানে এদের রক্ত দিয়ে গোসল করা হবে, এদের রক্ত দিয়ে ময়দানকে লাল করা হবে। এরা হাউজে কাউসারের কিনারায় চলে যাবে, তবুও এরা কোরআন সুন্নাহ থেকে একটুও চুল পরিমাণ নড়বে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বাস্তবতা সেটাই হয়েছে। এরা শাহাদাতের পেয়ালা পান করেছে। নবী পরিবারের সদস্যরা সহ আহলে বাইতের মধ্য থেকে 72 অথবা 82 জন ব্যক্তি কারবালার ময়দানে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে পৌঁছে গেছে, হাউজে কাউসারের কিনারায় পৌঁছে গেছে। দুনিয়াতে থাকা অবস্থায় চুল পরিমাণ কোরআন সুন্নাহ থেকে একটু সরে যায় না। সম্মানিত হাজিরিন, হাদিসের পরের অংশের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, ফানজুরু কাইফা তাখলুকুনি ফীহিমা, অতএব তোমরা লক্ষ্য করো আমাকে অনুসরণের পরে দুজনের সঙ্গে তোমরা কিভাবে আচরণ করবে। তোমরা এই বিষয়ে চিন্তা করো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কোরআন সুন্নাহ অর্থাৎ কোরআন এবং আহলে বাইত, আমি নবী পরিবারের সদস্যদের সাথে তোমরা কেমন আচরণ করবে, এখনই ভাবো। সম্মানিত হাজিরিন, অনেক আল্লাহর বান্দারা ভেবেছিল যার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তারা অত্যাচার করতে পারে নাই, ময়দান ছেড়ে এরা পালিয়েছে। কেউ কেউ হযরতে হুসাইনের দলের মধ্যে শামিল হয়েছে, কিন্তু বিপক্ষে গিয়ে জালিমের কাতারে গিয়ে নবী পরিবারের সদস্য হুসাইনের উপরে এরা আক্রমণ চালায় না। আর কিছু কিছু নরাদম নিকৃষ্ট পাপিষ্ট জালিম গুনাহগার এরা কোরআনকে অস্বীকার করেছে, আল্লাহর রাসূলের রক্তকে অস্বীকার করেছে, আল্লাহর রাসূলের মুহাব্বতকে দূরে ঠেলে দিয়ে এরা হযরতে হুসাইনের উপরে কারবালার ময়দানে নির্মম অত্যাচার চালিয়েছে। এক দলের ঠিকানা জান্নাত, আর এক দলের ঠিকানা জাহান্নাম। সম্মানিত হাজিরিন, 5 নম্বরের মর্যাদা হলো তিরমিজি শরীফের 3789 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আহিব্বুল্লাহ লিমা ইয়াবদুকুম মিন নিআমিহি, তোমরা আল্লাহকে মুহাব্বত করো, কেননা তিনি তোমাদেরকে তার নিয়ামত রাজি অর্থাৎ খাবার খাওয়াচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল স্পষ্ট ঘোষণা দিয়ে গিয়েছেন, হে উম্মতেরা তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো। আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা প্রমাণ হয় নামাজ ছেড়ে দিলে না নামাজ পড়লে। কথা বলেন না আপনারা? হুজুর কষ্টের কথা বলতেছেন, নামাজ পড়া অনেক কষ্টের কাজ। এ কারণেই তো হুজুর মসজিদের কাজ দিয়েও হাঁটি না, আজান শোনার পরেও মসজিদের কাছ থেকে পালাই। মসজিদে আজান হয়, আমরা তখনও এ জায়গা ছেড়ে পলায়ন করি যাতে জামাতে নামাজ পড়তে না হয়। ওযু করা কষ্টের কাজ, নামাজ পড়া কষ্টের কাজ, অনেক সময় ব্যয় হয়ে যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে জামাত সহকারে আদায় করে, বোঝা যায় তার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে। আল্লাহর রাসূল এটাই বলেছেন, হে মুমিন, হে আমার উম্মতের দল, তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো। কেন তোমরা ভালোবাসবে? কারণ আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছেন, নিয়ামত রাজি দিয়েছেন, আল্লাহ তোমাদের খাবারের ব্যবস্থা করেছেন। এ কারণে নিঃস্বার্থভাবে তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো। হাদিসের পরের অংশের মধ্যে বলেন, ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ, এবং আল্লাহর মুহাব্বতে তোমরা আমাকেও মুহাব্বত করো। হাদিসের কথাটা বুঝতে হবে, সরাসরি বলেন নাই যে আমাকেও তোমরা মুহাব্বত করো, বলা হয়েছে আল্লাহর ওসিলা দিয়ে তোমরা আল্লাহর ওসিলায় আমাকেও মুহাব্বত করো। তাহলে প্রমাণ হয় সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? কথা বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর ভালোবাসা সর্বোচ্চ। এই কারণে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা আল্লাহর মুহাব্বতে আমাকেও মুহাব্বত করো।
অর্থাৎ আল্লাহকে তো তোমরা মোহাব্বত করতেছো, পাশাপাশি আমাকেও মোহাব্বত করো। হাদিসের পরের অংশের মধ্যে বলেন ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, এবং আমার মোহাব্বতে আমার আহলে বাইতকেও, আমার পরিবারকেও তোমরা মোহাব্বত করো। পিছনে অনেকে ঘুমাচ্ছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার 1 নম্বরের স্তর হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা, 2 নম্বরের ভালোবাসার স্তর হলো প্যারা হাবিবকে ভালোবাসা, ভালোবাসার 3 নম্বরের স্তর হলো আল্লাহর রাসূলের পরিবারের সদস্য আহলে বাইত, হাসান হুসাইন ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদেরকে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসার পাশাপাশি নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসার পাশাপাশি আহলে বাইতকে ভালোবাসতে হবে। এই 3 শ্রেণীকে যদি ভালোবাসা যায়, আল্লাহ তাআলা আমাদের গন্তব্য রেখেছেন জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এখন ভালোবাসা শুধু মুখে বললে হবে না, আই লাভ ইউ আল্লাহ, আই লাভ ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ ইউ আহলে বাইত, এভাবে মুখে মুখে বললে কাজ হবে না, অনুসরণের মাধ্যমে ভালোবাসতে হবে। ভালোবাসা প্রমাণ হয় অনুসরণের মাধ্যমে, যে কাজগুলো করতে বলা হয়েছে আর যা থেকে নিষেধ করা হয়েছে এগুলো মেনে চলাই হলো ভালোবাসা। সম্মানিত হাজিরিন, নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমেও ভালোবাসতে হবে। এখন আমরা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানব। তিরমিজি শরীফের 3772 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ু আহলি বাইতিকা হাব্বু ইলাইকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বাইতের মধ্যে আপনার নিকট সবচেয়ে প্রিয় কে? আল্লাহর রাসূল বলেন, আল হাসান ওয়াল হুসাইনু, আমার কাছে আমার পরিবারের মধ্যে সব থেকে প্রিয় হলো হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। নবীর কাছে যা প্রিয় আমাদেরও তা প্রিয় হওয়া উচিত। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহর রাসূল খুব বেশি ভালোবেসেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া কানা ইয়াকুলু লিফাতিমাতা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলতেন, কি বলতেন? আদঈ লিয়া বানাইয়া, আমার 2 সন্তানকে ডাকো। নবীজি ফাতেমাকে বলতেন, আমার 2 সন্তানকে ডাকো, অর্থাৎ নবীর নাতিকে ডাকতে বলা হয়েছে। সন্তান কেন বললেন? হাসান হুসাইন কি নবীর সন্তান? তারপরেও সন্তান কেন বললেন? এটার মাধ্যমে প্রমাণিত হয় দুনিয়ার মধ্যে পিতা মাতা সব থেকে সন্তানকে বেশি ভালোবাসে। ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য আল্লাহর রাসূল তার কন্যা ফাতেমাকে বলেছেন, হাসান এবং হুসাইনকে ডাকো, অর্থাৎ আমার 2 সন্তানকে ডাকো। সুবহানাল্লাহ। ভালোবাসা প্রমাণের জন্য, সব থেকে যে বেশি ভালোবাসেন এটা প্রমাণ করার জন্য আল্লাহর রাসূল বললেন যে আমার 2 সন্তানকে ডাকো। হাসান এবং হুসাইনকে ডাকা হলো, তারা দুজন উপস্থিত হলেন। ফায়াশুম্মুহুমা ওয়া ইয়াদুম্মুহুমা ইলাইহি, তারা উপস্থিত হওয়ার পরে তাদের উভয়কে আল্লাহর রাসূল তার নাক দিয়ে তাদের ঘ্রাণ শুঁকতেন। আল্লাহর রাসূল নাক দিয়ে হাসান এবং হুসাইনের শরীরের ঘ্রাণ শুঁকতেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিসের পরের অংশের মধ্যে বলা হয়েছে, এবং আল্লাহর রাসূল হাসান এবং হুসাইনকে বুকের মধ্যে চেপে ধরতেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হাসান এবং হুসাইন তাদের মর্যাদা কি? তারা হলো জান্নাতি যুবকদের সরদার। সুনানে ইবনে মাজাহ শরীফের 118 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সরদার। সুবহানাল্লাহ। যারা এদেরকে হত্যা করেছে, যারা এদের উপরে আক্রমণ করেছে, যারা এদেরকে গালি দেয়, কিয়ামতের ময়দানে এরা জান্নাতে যাবে কিভাবে? নেতা যদি জান্নাতে ঢুকতে না দেয়, জান্নাত থেকে যদি ঘাড় ধরে বাহির করে দেয়, গেট থেকেই যদি তাড়ায়া দেয়, যাবে কিভাবে এরা? সম্মানিত হাজিরিন, অনেকে টেনশনের মধ্যে পড়ে গেছে, তারা তো জান্নাতি যুবকদের সরদার, আমরা তো যুবক না, আমরা বুড়া হয়ে গেছি, তাহলে হাসান এবং হুসাইন আমাদের সরদার হবে না? বিষয়টা এমন নয়। জান্নাতে কোনো বুড়া মানুষ যাবেই না। এখন অনেকে মন খারাপ করছে, হুজুর কি কইলেন?
বুড়ো হয়ে গেছি, দাড়ি চুল পাইকে গেছে, নামাজ পড়তে পড়তে সময় অতিবাহিত করছি, এখন বলতেছেন বুড়া মানুষ জান্নাতে যাবে না। তার মানে হলো একজন ব্যক্তিও, এই যে পশ্চিম ধামুরা জামে মসজিদের মুসল্লিরা যারা বুড়া হয়ে গেছে, 70, 80, 90 বছর, 100 বছর বয়স পেরিয়ে গেছে, এরা একজনও বুড়া থাকবে না। সুবহানাল্লাহ। ওই যে দাদায় লাঠি নিয়ে হাঁটে, উনিও বুড়া থাকবে না, উনিও একেবারে তাগড়া যুবক হয়ে এরপরে জান্নাতে প্রবেশ করবেন। সুতরাং আমাদের সবার জান্নাতের মধ্যে সরদার থাকবেন কে কে? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সম্মানিত হাজিরিন, হাদিসের পরের অংশের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ওয়া আবুহুমা খায়রুম মিনহুমা, এবং তাদের পিতা তাদের থেকে উত্তম। অর্থাৎ হাসান এবং হুসাইন দুজনের যে মর্যাদা, আল্লাহর রাসূল বলেছেন এর থেকে ও হযরতে আলীর মর্যাদা আরো বেশি জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ভালোবাসবে, আল্লাহ তাআলাও তাকে ভালোবাসবেন। ইবনে মাজাহ শরীফের 144 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হুসাইনকে এবং হাসানকে, এই দুজনকে ভালোবাসবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভালোবাসার 3 স্তর: আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, এবং তার পরিবারের মধ্য থেকে সবথেকে দামি দুজন ব্যক্তি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদেরকেও ভালোবাসা। তাদেরকে যদি ভালোবাসি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। সম্মানিত হাজিরিন, ইতিপূর্বে আমরা কারবালা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছিলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যেদিন বিদায় নেবেন, সেদিন রাত্রবেলা আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। আল্লাহর রাসূলের হাদিস বর্ণিত হয়েছে, দাখালতু আলা উম্মি সালামাতা, সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। তার কাছে যাওয়ার পরে দেখতেছি ওয়াহিয়া তাবকি, এবং তিনি কান্না করতেছেন। ফাকুলতু মা ইউবকিকি, আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কেন কান্না করতেছেন? ক্বালাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সালামা বলতেছেন, আমি কিছুক্ষণ আগে আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। স্বপ্নের মধ্যে আপনি কি দেখলেন? তানি ফিল মানামি ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আমি দেখলাম প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে ধুলো বালু লেগে আছে। আল্লাহর রাসূলের দাড়ির মধ্যে এবং মাথার মধ্যে, চুলের মধ্যে ধুলা বালু লেগে আছে। আল্লাহর রাসূলের শরীর ধুলাময় হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, মালাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি হয়েছে? আল্লাহর রাসূল বলেন, শাহিদতু কতলাল হুসাইনি আলিফান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে সালামা, আমি এই মাত্র দেখে আসলাম কারবালার ময়দানে হুসাইনকে হত্যা করা হয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেছেন। উম্মে সালামা ঘুম থেকে জাগার পরে কান্না করতেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, এ সংবাদ আল্লাহর রাসূল হুসাইনকেও দিয়েছেন। একদিন, অর্থাৎ কারবালার ঘটনা যেদিন সংঘটিত হয় মুহররমের 10 তারিখের আগের রাত, 9 মুহররমের দিন গত রাতে আল্লাহর রাসূল হযরতে হুসাইনকে স্বপ্ন দেখায়। হযরতে হুসাইন তার বোন জয়নবের সাথে কথা বলতেছেন। কথা বলার এক পর্যায়ে বলতেছে, ইন্নী রাআইতু রাসূলুল্লাহি ফিল মানামি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলাম। কে বলে? হুসাইন বলতেছে যে আমি আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখেছি যেদিন শাহাদাত বরণ করেছে তার আগের রাত। বোনের সাথে, জয়নবের সাথে বলতেছে, আমি প্যারা হাবিবকে স্বপ্ন দেখেছি। স্বপ্নে কি বলা হয়েছে? ফাকালা লি ইন্নাকা তারুহু ইলাইনা, আমাকে বলেছেন আল্লাহর রাসূল, হে হুসাইন, অতি দ্রুতই তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাকে শাহাদাতের পেয়ালা আগামীকাল দিনের বেলা সন্ধ্যাকালে পান করানো হবে, তুমি আমি নবীর সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। ভবিষ্যৎবাণী আল্লাহর রাসূল করে দিয়েছে। আরেকটু সামনে যাব, কথা বলেন না। সম্মানিত হাজিরিন, বিষয়টা আজকেই সমাপ্ত হবে। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
শাহাদাতের পেয়ালা পান করানোর জন্য কারবালার ময়দানে আল্লাহর রাসূলের নাতিকে আবদ্ধ করা হয়, তিনি তো আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে এ সম্পর্কে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা দিয়েছেন? বুখারী শরীফের 6502 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার কোন ওলির সাথে শত্রুতা করবে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহর ওলি যারা, এদের সাথে যারা দুনিয়াতে দুশমনি করবে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহর যুদ্ধ কেমন ভয়ঙ্কর হতে পারে, আসুন আমরা দেখি যে কত ভয়ঙ্কর হতে পারে আল্লাহর যুদ্ধ। সম্মানিত হাজিরিন, পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়েছে। হযরতে যায়েনাবের কাছে যখন হযরতে হোসাইন আল্লাহর রাসূলের স্বপ্নের বিষয়টি বললেন, যায়েনাব কান্নাকাটি শুরু করে দিলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েনাবকে বাধা দিলেন, বললেন, সাবধান, তুমি কান্না করবে না। আমার মৃত্যুর পরে তোমরা যেন আমার জন্য চিৎকার করে কান্নাকাটি না করো। এখান থেকে একটি মেসেজ হলো, দুনিয়া থেকে মানুষ বিদায় নিবে, আমরা একে অপরকে ভালোবাসি, মহাব্বত করি, কান্না আসবে, কান্না করা হবে, চোখ থেকে পানি ঝরবে, কিন্তু চিল্লা পাল্লা করা যাবে, কথা বলে না। চিল্লা পাল্লা, বুক থাপড়ানো, মাটিতে গড়াগড়ি করা, মা গরে বাবারে বললে চিৎকার দিয়া পর্দা লঙ্ঘন করা, এই কাজ করা যাবে না। বেশিরভাগ মা বোনেরা এমন জোরে কান্নাকাটি শুরু করে দেয়, পুরো এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে যায়। অর্থাৎ দেখা গেছে আগে খেদমত করে না, মৃত্যুর পরে কান্না করতে করতে এখন এমন কান্না করতেছে মনে হয় সব কিছু শেষ করে ফেলেছে। না, আগে খবর ছিল না। কান্না করা অপরাধ নয়, কিন্তু চিল্লা পাল্লা করে বুক থাপড়ানো, বাবারে মা করে সব শেষ হয়ে গেছে, এগুলো করা যাবে না। এই নিষেধাজ্ঞা হযরতে হোসাইনও করে গিয়েছেন, তার আপন বোন। সম্মানিত হাজিরিন, মুহররম মাসের 10 তারিখে 680 খ্রিস্টাব্দে 61 হিজরিতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তখন তার বয়স ছিল 56 বছর। কত বছর? হযরতে হোসাইন তিনি শহীদ হয়ে গেলেন। তার মাথা কেটে বড় একটি প্লেটের মধ্যে রাখা হয়েছে। প্লেটের মধ্যে মাথা রেখে সেই প্লেট নিয়ে ইয়াজিদের সামনে গিয়ে উপস্থিত করা হয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ নামক কুলাঙ্গারের নেতৃত্বে প্লেটের মধ্যে, বড় প্লেটের মধ্যে মাথা রেখে হযরতে হোসাইনের মাথাকে ইয়াজিদের সামনে নিয়ে রাখা হয়েছে। যখন ইয়াজিদের সামনে রাখা হয়েছে, ইয়াজিদের হাতের মধ্যে একটি খেজুরের ডাল ছিল অথবা কোনো ধরনের অস্ত্র ছিল। সে অস্ত্র দিয়ে হযরতে হোসাইনের নাকের মধ্যে আঘাত করতেছে, ঠোঁটের মধ্যে আঘাত করতেছে, দাঁতের মধ্যে আঘাত করতেছে, উল্লাস করতেছে, অট্টহাসি হাসতেছে। এ সময় এক সাহাবী দূর থেকে আওয়াজ দিয়া বলে, হে জালিম, তুই কার ঠোঁটের মধ্যে আঘাত করতেছো, কার নাকের মধ্যে আঘাত করতেছো, কার দাঁতের মধ্যে আঘাত করতেছো, তুই জানো না? এ ঠোঁটের মধ্যে আমার প্যারা হাবিব অসংখ্যবার চুমু খেয়েছে, এ নাকের মধ্যে আল্লাহর রাসূল অসংখ্যবার নাক মিলিয়েছে, এ দাঁতের মধ্যে আল্লাহর রাসূলের ঠোঁট লেগেছে। নাফরমান, এই শরীরের মধ্যে আর আঘাত করিস না, শহীদ তো করে দিয়েছো, এখন কেন মাথার উপরে আক্রমণ চালাও? এরপরে এই নাফরমান ইয়াজিদ বলতেছে, হোসাইন এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, হোসাইনের মতো যুবক আমি জীবনে কখনো দেখি না। সুবহানাল্লাহ। দুশমনের মুখ থেকেও সত্য কথা বেরিয়ে এসেছে, হোসাইনের মতো সুন্দর যুবক আর সে দেখে নাই। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূলের চেহারার সাথে যাদের চেহারা মিল ছিল, সব থেকে বেশি মিল ছিল হযরতে হোসাইনের চেহারা। হযরতে হোসাইনের চেহারা আল্লাহর রাসূলের চেহারার অনেকটা কাছাকাছি ছিল। সুবহানাল্লাহ। হযরতে হোসাইন শাহাদাত বরণ করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার শুরু হয়েছে। যারা হযরতে হোসাইনকে শহীদ করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে, এদের উপরে আল্লাহর গজব শুরু হয়ে গিয়েছে। এই ইয়াজিদ যেদিন হযরতে হোসাইনের মাথা নিয়ে উল্লাস করেছিল, এই দিন থেকে শুরু করে বাকি 3 বছর পর্যন্ত ইয়াজিদের শরীরের মধ্যে আল্লাহ তাআলা এক ফোঁটা শান্তিও রাখে নাই। সুবহানাল্লাহ। এই নাফরমান কুলাঙ্গার আর একটু শান্তি পায় না, শরীর থেকে আল্লাহ তাআলা শান্তি বিদায় করে দিয়েছে। পরবর্তীতে পরিস্থিতি কি হয়েছে? ইয়াজিদের খুব জঘন্য মৃত্যু হয়েছে।
চারটি বর্ণনা পাওয়া যায়। এক নম্বরের বর্ণনা হলো ইয়াজিদের একটি পুষিত বানর ছিল, যে বানরটি পাগল হয়ে ইয়াজিদকে কামড়াতে কামড়াতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরের রিওয়ায়াত হলো ইয়াজিদের মৃত্যু হয়েছে কিভাবে? ঘোড়ার পিঠে সওয়ার হয়ে চলতেছিল, ঘোড়া রাগান্বিত হয়ে এই আল্লাহর দুশমনকে, নবীর দুশমনকে, হোসাইনের দুশমনকে ঘোড়ার পিঠ থেকে ফেলে দিয়ে পা দিয়ে পাড়া দিতে দিতে এরপরে দুনিয়া থেকে বিদায় করেছে। পিছনের মানুষরা বলে না, কথা বলতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরের রিওয়ায়াত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানকে এমন এক মহামারী রোগ দিয়েছিলেন, ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চার নম্বরের রিওয়ায়াত হলো ইয়াজিদ এক নারীর প্রেমে আসক্ত হয়েছিল, যে নারীও ছিল একজন মুসলমান। ওই নারীর প্রেমে পড়ার পরে ওই নারীকে নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্ন দিকে যাওয়ার জন্য ইঙ্গিত করত, কিন্তু নারী কখনো রাজি হয় নাই। যেহেতু ক্ষমতা ইয়াজিদের হাতে, যেহেতু সে বাদশাহ, একদিন ভুলভাল বুঝিয়ে ওই নারীকে নিয়ে মরুভূমির মধ্যে চলে গিয়েছে খারাপ কাজ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঠান্ডা আবহাওয়া, এত পরিমাণ ঠান্ডা বৃদ্ধি করে দিয়েছেন, ইয়াজিদ কাঁপতে কাঁপতে মরুভূমির মধ্যে বালুর মধ্যে শুয়ে পড়েছে। আল্লাহ তাআলা মুসলিমা নারীর হৃদয়ের মধ্যে জাগ্রত করে দিয়েছে, ইয়াজিদের কোমরের মধ্যে খঞ্জর আছে, খঞ্জরটা বের করো, নাফরমানকে হত্যা করো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমা নারীর হৃদয়ে যা জাগ্রত করে দিয়েছেন, ওই মুসলিম রমণী ইয়াজিদের কোমর থেকে খঞ্জর বের করে ইয়াজিদের গলার মধ্যে চালিয়ে দিয়েছে। নাফরমানকে ওই জায়গার মধ্যে হত্যা করে মুসলিমা নারী ও জায়গা থেকে চলে এসেছে। লিল্লাহি তাকবীর। আল্লাহর ওলির বিপক্ষে যারা দুশমনী করেছে, এদের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে। এর থেকে আর বড় যুদ্ধ দরকার আছে নাকি? সম্মানিত হাজিরিন, ইয়াজিদ ওখানেই শেষ হয়ে গিয়েছে। কিতাবের মধ্যে লেখে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখে, ইয়াজিদ ওই জায়গার মধ্যে পচে গিয়েছে। পশু পাখি এসে ওর শরীরগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে বিভিন্ন জায়গার মধ্যে ছিটিয়ে রেখেছে। পরবর্তীতে উবাইদুল্লাহ বিন জিয়াদ সহ চেলা চামুন্ডা যারা ছিল, এরা খুঁজতে খুঁজতে 8-10 দিন পরে ইয়াজিদের লাশ গিয়ে খুঁজে পেয়েছে। এত পরিমাণে দুর্গন্ধ হয়েছে, ওই নাফরমানের লাশকে এরা নিয়ে আসে না, ওই জায়গায় রেখেই এরা পালাইছে। সুবহানাল্লাহ। এটা হলো ইয়াজিদের অবস্থা। আর এক যে নাফরমান ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ সহ যারা কারবালার ময়দানে সরাসরি যারা যুক্ত ছিল, এদের পরিস্থিতি কি হলো? 38 বছর বয়সে ইয়াজিদকে হত্যা করা হয়েছে। এরপরে নতুন সরকার এসেছে, নতুন খলিফা এসেছে, যার নাম ছিল মুয়াবিয়া। এ সরকারে আসার পরে এখন যারা হযরতে হোসাইনকে হত্যা করেছিল, এদের বিচার করবে। কিভাবে বিচার করবে? এরা যেমনি ভাবে হযরতে হোসাইনকে কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করাইছিল, এ নাফরমানগুলোকেও শাহাদাতের পেয়ালা পান করানোর সেই জায়গার মধ্যে কারবালার ময়দানে নিয়ে যাওয়া হয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ সহ নাফরমানগুলোকে কারবালার ময়দানে নিয়ে যেভাবে যেভাবে হযরতে হোসাইনকে হত্যা করা হয়েছে, নাফরমানগুলোকেও সেভাবে হত্যা করেছে। এই উবাইদুল্লাহ বিন জিয়াদের শরীর থেকে কল্লাটা আলাদা করা হয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যে সমস্ত নাফরমানেরা হযরতে হোসাইন সহ তার পরিবারের সদস্যদের হত্যার মধ্যে যুক্ত ছিল, প্রত্যেককে কারবালার ময়দানে মুয়াবিয়া নামক নতুন খলিফা, তিনি এদেরকে শাস্তি দিয়ে হত্যা করেছে। হত্যা করার পরে এই উবাইদুল্লাহ বিন জিয়াদের মাথাটা প্লেটের মধ্যে রেখেছে, যেভাবে হযরতে হোসাইনের রেখেছিল। প্লেটের মধ্যে রেখে কুফার সব থেকে বড় মসজিদের মধ্যে নাফরমানের মাথাটাকে নেওয়া হয়েছে। নিয়ে গিয়ে প্লেটটা মসজিদের মধ্যে রাখা হয়েছে। দলে দলে মুসলমানেরা আসতেছে আর নবীর দুশমনের চেহারাটা দেখতেছে। হঠাৎ করে চিৎকার শুরু হয়ে গেছে। মসজিদ থেকে মুসলমানেরা দলে দলে বাহিরে দৌড়ে পালাচ্ছে। জিজ্ঞাসা করা হলো, কি হয়েছে, কি হয়েছে? বলে, এই নাফরমানের নাক থেকে বিশাল বড় এক সাপ ঢুকতেছে, মস্তিষ্কের মধ্যে ঢুকতেছে, আবার বের হচ্ছে, আবার ঢুকতেছে, আবার বের হচ্ছে। আল্লাহু আকবার। এই নাফরমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সাপ পাঠিয়ে দিয়েছে। যেভাবে হযরতে হোসাইনকে শাস্তি দিয়েছিল, এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে আল্লাহ তাআলা অনুরূপভাবে দুনিয়াতে শাস্তি দিচ্ছেন। নাক থেকে সাপ ঢুকে মস্তিষ্কের মধ্যে যাচ্ছে, এরপরে সাপ বের হয়ে মুখের মধ্যে কামড়াচ্ছে। এভাবেই আল্লাহ তাআলা হযরতে হোসাইনের দুশমনদেরকে দুনিয়া থেকে নিকৃষ্টভাবে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই যে নবী পরিবারকে শহীদ করা হলো, পরবর্তী ঘটনা আমরা অনেকেই জীবনে শুনি নাই যে এই দুশমনদের কি হলো পরিস্থিতি। এই দুশমনদের পরিস্থিতি এমনই হলো, এরাও পরবর্তীতে মাত্র 3 বছরের ব্যবধানে এরা দুনিয়া থেকে একেবারে নিকৃষ্টভাবে বিদায় নিয়েছে। এরা সরাসরি আল্লাহর জাহান্নামে চলে গিয়েছে। এই ব্যক্তিদের যারা অনুসারী হবে, ইয়াজিদকে যারা ভালোবাসবে, ইয়াজিদের অনুসারী যারা হবে, এরাও জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন হযরতে হুসাইনের ভালোবাসায় সম্পৃক্ত রেখে হযরতে হুসাইনের ভালোবাসা হৃদয়ে ধারণ করে, আল্লাহর রাসূলের এবং আল্লাহর মুহাব্বত হৃদয়ে ধারণ করে হযরতে হুসাইনের সাথে একই সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।